হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক ভিডিও। আজকে আমি একটা প্রোডাক্ট নিয়ে রিভিউ করব। এটা রিসেন্টলি আমরা লঞ্চ করছি। এটা হচ্ছে শপহলিক। এটা হচ্ছে ফুল সিঙ্গেল ভেন্ডর ই কমার্স, যেখানে একজন সিঙ্গেল ভেন্ডর সে তার অনলাইন শপের জন্য একটা ওয়েবসাইট, একটা অ্যাডমিন প্যানেল এবং দুইটা অ্যাপ। একটা আছে সেলার, মানে যে ভেন্ডর থাকবে তার জন্য, আর একটা আছে ইউজারের জন্য। আমি স্ক্রিনে যেটা দেখতেছি এটা হচ্ছে আমার ইউজারের জন্য অ্যাপ্লিকেশনটা, আর এটা হচ্ছে আমি যদি সেলার, এটা হচ্ছে সেলারের জন্য আর কি। সো বেসিক্যালি সেলার থেকে সে রিসেন্ট অর্ডারগুলো দেখা, তার অর্ডারগুলো অ্যাকসেপ্ট করা, দেন ওটাকে যদি রিজেক্ট করা, এই সমস্ত জিনিসগুলো সে সেখান থেকে করতে পারে। অর্ডার স্ট্যাটাসগুলো চেঞ্জ করা, অথবা টোটাল কত সেলস হয়েছে, ফিনান্সিয়াল যে অ্যাক্টিভিটিসগুলো আছে, কোন প্রোডাক্ট কত পার্সেন্ট হারে সেল হচ্ছে, কোন ক্যাটাগরি সব থেকে বেশি প্রফিট আনতেছে, এই সমস্ত জিনিসগুলো সে সেখান থেকে দেখতে পারে। এবং অ্যাজ ইট ইজ, যদি ফোন কলের মাধ্যমে কোনো সেলার সে যদি কোনো অর্ডার রিসিভ করে, তাহলে সে সাথে সাথেই কিন্তু সে মোবাইলের মাধ্যমে এখান থেকে পারচেস করে অর্ডারটাই করতে পারে, ডেলিভার করতে পারে। সো আমি আজকে এই দুটো প্রোডাক্ট নিয়ে একটু রিভিউ করব। সো এটা হচ্ছে শপহলিকের মোবাইল ইউজার অ্যাপ, আর পাশাপাশি এখানে যেটা আছে আমাদের ওয়েবসাইটটা। সো শপহলিকের ওয়েবসাইট, যেটা ইউজার এখান থেকে পারচেস করতে পারে। এখানে বিভিন্ন ক্যাটাগরি দেওয়া আছে, এখানে টপ ট্রেন্ডিংয়ের যেসব প্রোডাক্টগুলো আছে সেগুলো আপনার এখানে দেওয়া আছে আর কি। সো এখান থেকে ডিলস অফ দ্য ডে, ওই দিনে সব থেকে কোন কোন প্রোডাক্টগুলো বেশি সেল হচ্ছে, এই জিনিসগুলো কাস্টমাইজেবল। এখান এটা আছে অ্যাডমিন প্যানেলের, যেটা এখান থেকে চাইলেই সেসবের স্ট্যাটাসগুলো চেঞ্জ করে দেওয়া যায়। এরপরে নিউ অ্যারাইভেলের কিছু প্রোডাক্ট এখানে আছে, যেগুলো নতুন আসতেছে, সেগুলো এখানে চাইলে ডিসকাউন্টগুলো দেওয়া হয় করা। সো বেসিক্যালি প্রোডাক্টের যে ফিচারগুলো আছে, স্পেশাল কিছু প্রোডাক্ট আছে, উইকলি প্রোডাক্ট আছে, ফ্ল্যাশ সেলের প্রোডাক্ট আছে। দেন আমরা যে প্রোডাক্টের যেসব কালেকশন, সামার ভ্যাকেশনের যেসব প্রোডাক্টগুলো আছে, ঈদ কালেকশন, এই টাইপের যেসব কালেকশন, সেই কালেকশনও কিন্তু আমরা এখান থেকে চাইলে ক্রিয়েট করতে পারি। সো এইখান থেকে চাইলে আমি একটা প্রোডাক্ট অর্ডার করতে পারি, এটার সাইজও অনুযায়ী, আবার এটাকে প্রাইসও দেওয়া যায়। এখানে যদি এল এর সাইজ একরকম হতে পারে, এক্সেল এর সাইজ একরকম হতে পারে, স্টকে কতগুলো আছে সেটা দেখানো যায়, এবং চাইলে এখান থেকে কোয়ান্টিটিগুলো বাড়ায় আমি এটা বাই করতে পারি। সো আমি যদি একটা প্রোডাক্টের ডিটেলসে যাই, তাহলে এটা একটু দেখা যাইতে পারে। এটা হচ্ছে প্রোডাক্টের ডিটেলস পেজ আর কি। এখানে একটা কালারই অ্যাভেলেবল। এইটাই যদি যাই, তাহলে যেখানে যেটাই যে কালার যদি না থাকে, সাইজ না থাকে, সেক্ষেত্রে সেইভাবে আসবে আর কি। সো এটাই আমি যদি যাই, এখানে দেখাচ্ছে অনেকগুলো কালার আছে। সো আমরা এটাই করতে পারি। সো এখানে কিন্তু আরেকটা ব্যাপার আছে, যেটা হচ্ছে আমার ওই কালারের আন্ডারে ওই সাইজটা অ্যাভেলেবেল আছে কিনা, সেটাও কিন্তু আমি এখান থেকে পারফেক্টলি অ্যানালাইসিস করতে পারতেছি। তার মানে আমি রেড দিলে দেখতেছি এখানে এক্সেল আছে, এল আছে, এম আছে। এই সাইজগুলোও চাইলে আমরা ব্যাকএন্ডার থেকে কাস্টমাইজেবল করে দিতে পারি। আমরা যখন প্রোডাক্ট অ্যাড করি তখন এখান থেকে আমার এটাকে একটু লগ ইন করতে হবে। সো আমরা চাইলে কিন্তু এখান থেকে প্রোডাক্টের যে ভেরিয়েশন আছে, সেই সাইজ এরিয়াগুলো আমরা এখান থেকে চাইলে অ্যাড করে দিতে পারি। সো অনেক সময় সাইজগুলো 40-50 এভাবে পাঞ্জাবি যেসব সাইজ থাকে সেইভাবে আসে। সো চাইলে এখানে এক্সেলের বদলে আমরা 40-50-30 এইভাবে আমরা করে দিতে পারি আর কি, এটা ডাইনামিক করা আছে। সো এখান থেকে চাইলে একজন ইউজার অ্যাড টু কার্ট করা, বাই করা, এগুলো সমস্ত কিছু যে অ্যাড টু কার্ট করলাম, এখান থেকে প্রোডাক্টগুলো আসছে, প্রসিড টু পে। দেন এখান থেকে চেক আউট। আমি চাইলে এখান থেকে 3 ধরনেরই আছে, ক্যাশ অন ডেলিভারি আছে, পে স্ট্রাইপের মাধ্যমে আমরা পে করতে পারি, এসএসএল কমার্সগুলোর মাধ্যমে আমরা পে করতে পারি, যেখানে এসএসএল কমার্সের ভিতরে বিকাশ, নগদ, যত মোবাইল ব্যাঙ্কিং আছে সেটা আছে, ব্যাঙ্কিং কার্ড যেগুলো আছে সেগুলো এখানে ইউজ করতে পারি। সো এখানে আমি যদি একটু দিই আর কি, নেম ফিল্ডগুলো রিকোয়ার্ড, আমি জাস্ট এগুলো একটু রিকোয়ার্ড আর কি। সো এটার মাধ্যমে কিন্তু আমি চাইলে পে করতে পারি আর কি। এখান থেকে আমাকে নাম, ফোন নম্বর এগুলো দেওয়া লাগবে। ওকে, সো আমি এখানে দিলাম। দেন আর কোনটা রিকোয়ার্ড নাই। ওকে, সো আমি এখান থেকে পেমেন্ট মেথড ক্যাশ অন, ওকে, আমি এসএসএল পেমেন্টের মাধ্যমে করতে চাই। সেক্ষেত্রে আমাকে এসএসএল ই কমার্সের মাধ্যমে নিয়ে যাচ্ছে। আমি চাইলে এখান থেকে মোবাইল, বিকাশ, নগদ, রকেট এগুলো করতে পারি, অথবা আমি কার্ডের মাধ্যমে পে করতে পারি। আমি জাস্ট মোবাইলের মাধ্যমে করতে যাচ্ছি। আমি জাস্ট এটা ডেমো, যার কারণে এখানে মোবাইলের ফোন নাম্বার, ওটিপি দিয়ে আমি সাকসেসফুলি করতে পারি।
সো চাইলে এটা কিন্তু অর্ডার আমার কনফার্ম হয়ে গেছে আর কি, আমি যেটা অর্ডার দিছি আর কি। সো এইভাবে আমি ট্র্যাক অর্ডার চাইলেও, সো এরপর আমি যে অর্ডারটা আসলো সেটা আমি যদি সেলারে যাই, সে চাইলে এখান থেকে অর্ডারটা দেখতে পারে। অ্যাডমিন প্যানেল যেটা আছে অল অর্ডারের ভিতরে, সে চাইলে কিন্তু এখান থেকে সে জিনিসগুলো দেখতে পারে। সো অল অর্ডারের মাধ্যমে এখান থেকে সব কিছু দেখার ওয়ে আছে, সে কী কী অর্ডারগুলো কনফার্ম করছে আর কি, সেই জিনিসগুলো। দেন ওটার ডিটেলস পেজের ভিতরে যে আমি যে ইনফরমেশনগুলো আমি দিছিলাম সেই জিনিসগুলো এখানে, আমি একটু স্কিপ করে গেছি আর কি, জিনিসটা ব্যাক বাটনে প্রেস হয়েছে যার কারণে এটা আসছে। ওকে, এইখান থেকে অল অর্ডারে গেলে আর কি আমি চাইলে এখান থেকে ডিটেলসের এখানে আমি সমস্ত এগুলো দেখতে পারি আর কি, কত টাকা পে করা হয়েছে সুপার অ্যাডমিন 1 মিনিট আগে ওই যে অর্ডারগুলো ক্রিয়েট হয়েছে আর কি, সেই জিনিসগুলো চাইলে আমি এখান থেকে দেখতে পারি। সো এরপরে যেটা আসে, আমি চাইলে কিন্তু যেটা সেলার অ্যাপ যেটা আছে, সেলার অ্যাপেও কিন্তু আমি চাইলে এখান থেকে ওই রিসেন্ট অর্ডারে গিয়ে আমি যে প্রোডাক্টগুলো করছি সেটা আমি দেখতে পারি আর কি। হ্যাঁ, সো এখান থেকে গেলে আমার যে অর্ডারগুলো আসছে, যে সাইজগুলো সিলেক্ট করছে, সেটা সে ক্যাশ অন ডেলিভারি করছে নাকি কী করছে, সেই জিনিসগুলো আমি চাইলে এখান থেকে দেখতে পারি। আমি এখান থেকে চাইলে অর্ডারটা অ্যাকসেপ্ট করতে পারি অথবা রিজেক্ট করতে পারি, যেহেতু এটা সেলার। সো আমি এটা চাইলে অ্যাকসেপ্ট করলাম, দেন এটা দেখালো সাকসেসফুলি। আমি চাইলে এটা আমি অনগোয়িংয়ে শিপিং যে ইয়েগুলো আছে সেগুলো আমি দিতে পারি। সো বাই ডিফল্ট এখন একজন ইউজার সে কী দেখবে, একজন ইউজার যে আছে সে তার অর্ডারে গিয়ে এখান থেকে কিন্তু সে তার অর্ডারগুলো দেখতে পারে, সে যেহেতু এটা দিছে আর কি অর্ডার। সো এখান থেকে সে তার ট্র্যাক অর্ডারে গিয়ে আমি ওই প্রসেসগুলো ট্র্যাক করতে পারি যে আমার অর্ডারগুলো কোথায় আছে, এটা কি কনফার্মে আছে নাকি, এটা কি অ্যাকসেপ্ট করছে কি না, অনগোয়িংয়ে মানে শিপিংয়ে আছে কি না, ডেলিভারি কবে হচ্ছে, এই সমস্ত জিনিসগুলো ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু এখান থেকে আমি চাইলে ট্র্যাক করতে পারি। এখন আমি একটু মোবাইলের মাধ্যমে দেখাই, এটা ওয়েবসাইটের মাধ্যমে দেখালাম। এখন যদি একটু মোবাইলের দিকে যাই, তাহলে এখানে আপনার ক্যাটাগরি আছে, বিউটিফুল অ্যানিমেশন দিয়ে আছে, ক্যাটাগরিগুলো আসতেছে। সো এখান থেকে চাইলে আমি প্রোডাক্টের ইস্যুর ভিতরে যে প্রোডাক্টের এগুলো দেখতে পারি। এখান থেকে ফিল্টারের যে ব্যাপারগুলো আছে, হ্যাঁ, আমি যে ফিল্টার ওয়াইজ যে ভেরিয়েশন, সেই ফিল্টার ওয়াইজ ভেরিয়েশনগুলো করতে পারি এখান থেকে। দেন এইখানে যে ক্যাটাগরি ওয়াইজ, তারপরে হোমের ভিতরে আমরা রাখছি ক্যাটাগরি, এটা হচ্ছে আপনার ব্যানার, কোনটায় কত % ডিসকাউন্ট দিচ্ছে, এটা হচ্ছে ফ্ল্যাশ সেলে যেসব ফ্ল্যাশ সেলে যেসব প্রোডাক্ট আছে, যেগুলো ফ্ল্যাশ সেল অনুযায়ী আপনি ছাড়বেন, যে 10 দিনের জন্য যেসব ফ্ল্যাশ সেলের থাকবে সেই সমস্ত ফ্ল্যাশ সেলের এগুলো আপনার এখানে আসবে আর কি। সো এইখান থেকে আমরা ফ্ল্যাশ সেল, নিউ প্রোডাক্ট, তারপরে ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট করা হয়, সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা চাইলেই এখান থেকে দিতে পারি আর কি। সো এটা গেল। দেন হচ্ছে আপনার এইখান থেকে ট্রেন্ডিং প্রোডাক্ট যেসব আছে সেই সমস্ত জিনিসগুলো আমি চাইলে এখান থেকে করতে পারি। আমি যদি একটা প্রোডাক্টের ডিটেলসে যাই, তাহলে এখানে দেখেন প্রোডাক্টের ডিটেলসগুলো দেখা যাচ্ছে। আমি চাইলে প্রোডাক্টটা শেয়ার করা, আমি আমার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারি আর কি এই যে জিনিসগুলো। এটা উইশ লিস্টে অ্যাড করা, দেন এটা যদি আমার কোনো কুপন থাকে, সেটা আবার কুপন যদি থাকে সেটা আবার কুপন অ্যাপ্লাই করা। কুপনগুলো চাইলে যে এখান থেকে অ্যাডমিন প্যানেল থেকে কুপনগুলো কিন্তু অ্যাড করা যায়। হ্যাঁ, দেন এখানে সাইজগুলো, ভেরিয়েন্ট ওয়াইজ, কালার ওয়াইজ যেগুলো আমি ওয়েবে যেভাবে দেখতেছিলাম, এখানে চাইলে রিভিউ রেটিং যেগুলো আছে সেগুলো আমি রিভিউ রেটিংগুলো দেখতে পারি। কোশ্চেন, আমার যদি কোনো কোশ্চেন থাকে, হ্যালো ইজ দিস প্রোডাক্ট অ্যাভেলেবেল, সো এরকম আমি কিন্তু কোশ্চেন অ্যান্ড অ্যান্সার ইয়েগুলো দিতে পারি। চাইলে সে Q&A অ্যাডমিন প্যানেল যে আছে সে সেখান থেকে ওই কোশ্চেনগুলো দেখতে পারে। এই যে আমি এখানে দেখছি যে হ্যালো ইজ দিস প্রোডাক্ট অ্যাভেলেবেল, সেইখান থেকে চাইলে কিন্তু রিপ্লাই করতে পারে। ঠিক আছে, সো এই জিনিসগুলো অ্যাডমিনের সাথে সিঙ্ক করা আছে। এটা ক্যানে পারচেস করার পরে করতে পারে। সো আমি এখান থেকে যদি ব্ল্যাক কালারটা চুজ করলাম, আমি এখান থেকে হেলথ চুজ করলাম, আমি কোয়ান্টিটি চাচ্ছি 2টা, এবং এটা ভেরিয়েন্ট ওয়াইজ কিন্তু এখানে অ্যাড টু কার্ড হবে। আমি যদি এটা কার্ড করি, আমি এটা কার্ড করলাম, আমি যদি গো টু কার্ডে যাই, এটা কার্ড, আমি চাচ্ছি যে এইটার ভিতরে আবার রেড কালারটা, যেটার সাইজটা আমি নিতে যাচ্ছি এবং কোয়ান্টিটি একটাই। সো এটা রেড কালারটাও কিন্তু আমার এখানে হয়েছে, রেড কালার, ব্ল্যাক কালার 3টা এবং রেড কালার একটা, টোটাল অ্যামাউন্ট আছে। এটা ডলারে করা, আমি চাইলে এখান থেকে কারেন্সি চেঞ্জ করে দিতে পারি। এখানে ডলারে করা আছে, আমি চাইলে এখানে টাকা, যে কোনো দেশের কারেন্টের ইয়েগুলো আমি চাইলে এখান থেকে করতে পারি। দেন আমি চেক আউট, এখান থেকে আমার একটা অ্যাড করা আছে অ্যাড্রেস, মানে আমার যে ডেলিভারি অ্যাড্রেস হবে এখান থেকে আমি ডেলিভারি অ্যাড্রেস অ্যাড করতে পারি। সো আমার একটা ডেমো অ্যাড করাই আছে, এখান থেকে যে অর্ডারগুলো আসতেছে সেগুলো
আমার এখানে পেমেন্ট মেথডগুলো ক্যাশ অন ডেলিভারি, তারপরে আপনার স্ট্রাইপ যেগুলো বাইরের দেশে ইউজ করা হয়, যদি ডলারে কেউ পে করতে চায় সেক্ষেত্রে SSL ই-কমার্স বাংলাদেশের জন্য যেটা অ্যাভেলেবল আর কি। প্রোমোস, যদি কোনো প্রোমোস থাকে, যেমন এখানে ঈদের জন্য 60 টাকা করে ভাউচার দেওয়া হচ্ছে। সো অলরেডি আমি কুপনটা ইউজ করে ফেলছি। তো কুপন থাকলে এখানে ডিসকাউন্ট দেওয়া থাকবে। ডেলিভারি চার্জ 50 টাকা। ডেলিভারি চার্জটাও আমরা অ্যাডমিন প্যানেল থেকে ফিক্স করে দিতে পারি আর কি, যখন প্রোডাক্ট অ্যাড করা হয় বা প্রোডাক্টের অ্যাডের বাইরে। সো এই জিনিসগুলো আমাদের আছে। আমি যদি এখন এটারে কনফার্মেশন, সো আমি ক্যাশ অন ডেলিভারি করতে যাচ্ছি, মানে প্রোডাক্ট পাবো দেন আমি পেমেন্ট করব। সো এটা কনফার্ম করলে আমি কিন্তু এখানে এটা দেখতে পাচ্ছি, আমি যেটা একটু ইয়ে করলাম আর কি। সো এটাই গেলে আমি যে ইনফরমেশনগুলো দিয়েছি সেগুলো আমি ক্যাশ অন ডেলিভারি করার পরেও, একটা প্রোডাক্ট ক্যাশ অন ডেলিভারি করার পরেও আমি এখান থেকে কিন্তু পে করতে পারবো। যদি আমার মন চাই যে না এখন আমি এটাকে পে করে দিই, সো আমি এখান থেকে পে করতে পারি। আমি এখান থেকে অর্ডারগুলো ট্র্যাক করতে পারি, যেহেতু আমি ইয়ে করছি আর কি। সো এটা আছে কনফার্মেশনের জন্য ওয়েট করতেছে, মানে সেলারের যে আছে, যে ভেন্ডর আছে সে ওয়েট করতেছে যে এটা ইয়ে করার জন্য। আমি যদি এখন দেখি তাহলে দেখেন এই জিনিসগুলো কিন্তু আমি একটু আগে অর্ডার দিচ্ছি, যে রেড হুডি এবং এখানে ব্ল্যাক কালার এবং তিনটা হচ্ছে ব্ল্যাক কালার এবং একটা আছে রেড কালার। সো টোটাল যে অ্যামাউন্ট, এই সমস্ত অ্যামাউন্ট কিন্তু আমি দেখতে পাচ্ছি একটু আগে যেটা অর্ডার করলাম। সো এখন যদি আমি এটাকে অ্যাকসেপ্ট করি তাহলে এটা কিন্তু অ্যাকসেপ্টে চলে গেল। অনগোয়িংয়ে মানে শিপিংয়ে এটা দিয়ে দিতে পারি, এবং যখন আমার এখনও ডেলিভার হয়নি, ডেলিভার করতে পারে আর কি। সো ইউজার যখন সে তার অ্যাপের ভিতরে যাবে আর কি, যখন সে এখান থেকে দেখতে পারবে আর কি, একটু রিফ্রেশ যদি দিই তখন দেখেন এখানে অনগোয়িং দেখাচ্ছে, মানে সে বুঝতে পারবে যে এটা এখন আমার প্রোডাক্টটা আসার জন্য রেডি আর কি, অনগোয়িং। সো এটা চাইলে প্রোডাক্টটা ডেলিভারি করার পরে সে অ্যাডমিন প্যানেল থেকে এটা ডেলিভারি স্ট্যাটাসগুলো চেঞ্জ করে দিতে পারে। সো এরপরে আমি যদি এখান থেকে ডেলিভারি স্ট্যাটাসটা চেঞ্জ করে দিই, সো তার মানে এটা ডান, মানে ইচ অ্যান্ড এভরিথিং এটা আছে ডান আর কি। সো এটা আমি এখান থেকে অ্যাডমিন প্যানেল চাইলে এখান থেকে তার ক্যান্সেল করা প্রোডাক্টগুলো, অনগোয়িং ডেলিভার কতগুলো প্রোডাক্ট করছে সেটা দেখতে পারে, এবং এইখান থেকে সুন্দর যে ড্যাশবোর্ড আছে এখান থেকে প্রত্যেক দিন কত টাকা সেল হচ্ছে ডে ওয়াইজ, এখানে ডে ওয়াইজ আমি কিন্তু এটা দেখতে পারি আর কি। হ্যাঁ, সো এটা আজকে টুডে কত টাকা সেল করছে, অ্যাক্টিভ অর্ডার কতগুলো আছে, পেন্ডিং কতগুলো আছে, আমার সেলস আমার কী পরিমাণ সেল হচ্ছে, 4টে ডেলিভারি হয়েছে, গ্রোস স্যালারি কতগুলো, পেন্ডিংয়ে কতগুলো আছে, সেলারের যে একটা কার্ভ থাকে যেটা কোন দিকে যাচ্ছে, নিচের দিকে নাকি উপরের দিকে। সো এটা কিন্তু আমি সেলস সামারিগুলো দেখতে পারি। আমি এখানে ডেট ওয়াইজও ফিল্টার করে কিন্তু আনতে পারি সমস্ত জিনিসগুলো। এখান থেকে আমার স্টকের যে ব্যাপারগুলো আছে, সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস স্টকের। সো স্টকের ভিতরে কিন্তু আমি চাইলে প্রোডাক্টটা, ধরো আমার রেড কালার, এই হুডিটা রেড কালার, এল সাইজের কতগুলো আছে। হ্যাঁ, সো এখানে কোয়ান্টিটি আছে এল সাইজের 10টা, এম সাইজের আছে 10টা, এক্সেলের আছে 12টা। সো আমি এখানে কিন্তু স্টকগুলো আমি চাইলে সহজেই আমি মোবাইলের অ্যাপ দিয়ে দেখতে পারতেছি আর কি, যে স্টক আমার কতগুলো আছে। সো এখানে টোটাল স্টক কতগুলো আছে, টোটাল সোল্ড কতগুলো হয়েছে, সেই জিনিসগুলো কিন্তু দেখতে পারি। আমি যদি কোনো কিছু অর্ডার করে থাকি এখান থেকে, তাহলে সেই অর্ডারগুলোও কিন্তু আমি চাইলে এখান থেকে দেখতে পারি। আমি চাইলে এখান থেকে অর্ডার ক্রিয়েটও করতে পারি আমার সেলার অ্যাপ প্যানেল থেকে। সো এটা ডেলিভার্ড হওয়ার পরে, আমার একটা প্রোডাক্ট ডেলিভার্ড হওয়ার পরে, সো এটা যদি আমি আমার ডেলিভারি যাই, আমার যেখানে এই প্রোডাক্টটা ছিল আই থিঙ্ক, সো আমার যেটা কমপ্লিট হয়েছে আর কি। সো এটা চাইলে আমি ইনভয়েস যেটা জেনারেট করতে পারি। চাইলে আমি এখান থেকে লিভ রিভিউ যে ব্যাপারটা আছে, আমরা একটা রিভিউ চাইলে আমি কিন্তু এখান থেকে দিতে পারি, যে এই প্রোডাক্টটা অনেক মানে প্রোডাক্টের কোয়ালিটি ইজ গুড, এই টাইপের রিভিউ কিন্তু আমি চাইলে এখান থেকে সাবমিট করতে পারি। সো বেসিক্যালি এই জিনিসগুলো হচ্ছে আমাদের শপলিকে আছে আর কি, যেগুলো আমি ফুললি ওয়ার্কেবল। আমি চাইলে একটা রিভিউ এখানে দিয়ে দেখি। সো গুড প্রোডাক্ট, নাইস প্রোডাক্ট। সো এটা আমি সাবমিট করলে, যে থ্যাংক ইউ ফর ইউর ওপিনিয়ন, আমি যদি এখন রেড হুডিতে তাই আই থিঙ্ক এটাই আমি রিভিউ করছিলাম। সো দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে ইট ইজ এ গুড প্রোডাক্ট, মানে এই যে একজন রিভিউ করছে। সো এটা ফুল অ্যান্ড ফাংশনাল, যেটা রিভিউ রেটিং বলেন, প্রোডাক্টের ডিটেলস, ক্যাটাগরি, স্পেশাল কিছু ক্যাটাগরি থাকতে পারে, সেই ক্ষেত্রে স্পেশাল ক্যাটাগরির ভিতরে ওগুলো করতে পারেন। নিউ অ্যারাইভাল কিছু প্রোডাক্ট থাকতে পারে, সেগুলোই করতে পারেন। কোনো ক্যাটাগরি যদি হাইলাইট করতে চান, সেক্ষেত্রে সেই ক্যাটাগরিগুলো আমরা এখানে ক্যাটাগরি ওয়াইজ সেসব প্রোডাক্টগুলো আনতে পারি। কালেকশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আমাদের অনেক সময়
ঈদের কালেকশন থাকে, উইন্টারের কালেকশন থাকে। সো এটার ভিতরে গেলেও আমি কিন্তু উইন্টারের কী কী কালেকশন আছে সেটা আমি দেখতে পাচ্ছি। সো এখানে কালেকশনের ব্যাপারটা আছে, কার্টের যে ব্যাপারটাগুলো বললাম, পাশাপাশি এখানে উইশ লিস্ট, পেমেন্ট মেথড, প্রোমোস, সেটিংস, মোস্ট অফ মানে কমন যেসব ফিচারগুলো এগুলো তো এখানে দেওয়াই আছে। পাশাপাশি যে নোটিফিকেশনের যে ব্যাপারগুলো, যে আমি 4 মিনিট আগে যে অর্ডার সাকসেসফুল করলাম আর কি, সেই সমস্ত জিনিসগুলো আমি এখানে দেখতে পাচ্ছি। এবং যেটা অ্যাডমিন প্যানেলের জন্য যেটা সেটা হচ্ছে এখান থেকে যে তার প্রতিদিন যে আর্নিংয়ের যে একটা ইয়েটা আছে, যে চার্টটা আছে, সেই চার্টটা কিন্তু আমি ইয়ারলি দেখতে পাচ্ছি আর কি। সো বেসিক্যালি এটা ইয়ারলি, মান্থলি এই জিনিসগুলো কিন্তু এখান থেকে চাইলে দেখা যায় আর কি। সো এই ছিল মোটামুটি আর কি শপলিকের। এখানে অনেক কিছু আছে, স্লাইডার আছে, কুপন আছে, তারপর ইউজার লিস্ট আছে, আমাদের অ্যালার্ট আছে। অ্যালার্ট মানে অ্যাপে ঢুকলেই যেসব ডায়লগ দেখায়, এত % ডিসকাউন্ট চলতেছে, এই সমস্ত জিনিস, অনেক ফাংশনালিটিস এখানে আছে। সো সবগুলো রিভিউ করাও অনেক টাফ আর কি। এখানে ক্যাটাগরি, সাইড ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, ড্যাশবোর্ডে আবার এখান থেকে অল প্রোডাক্ট, কতগুলো প্রোডাক্ট, টোটাল ইউজার, টোটাল আর্নিং, দেন প্রিভিয়াস 7 days, এখন কোনগুলো সেল হলো, রিসেন্ট সেল, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমি এখান থেকে চাইলেই দেখতে পারি। সো এই ছিল মোটামুটি শপলিকের একটা ওভারঅল একটা প্রোডাক্টের রিভিউ আর কি আমাদের। সো আপনারা যদি এটা নিতে চান, সো এটা কম্বাইন যে প্যাকেজ আর কি, একটা ওয়েবসাইট, যেটা ইউজার ওয়েবসাইট, একটা অ্যাডমিন প্যানেল, এবং সাথে ফুল কমপ্লিট দুইটা অ্যাপ্লিকেশন, অ্যান্ড্রয়েড এবং আইওএস। মানে এটা অ্যান্ড্রয়েডতেও চলবে, আইওএসও চলবে, দুটাই চলবে। আমি এখানে আইওএসটা দেখালাম আর কি, অ্যান্ড্রয়েডটাও অ্যাজ ইট ইজ সেমই। সো এই দুইটাই চলবে আর কি। তো এখানে কমপ্লিট প্যাকেজটা আমাদের থেকে যদি নিতে চান, সো আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমি এখানে কমেন্টে দিয়ে দেবো, অথবা আমাদের ওয়েবসাইটে ভিজিট করে দেখতে পারেন, arcadexit.com। এখানে arcadexit-তে গেলেও আমাদের ফেসবুক পেজ আছে, বা আমাদের এখানে মোবাইল নাম্বার আছে, সেখানেও যোগাযোগ করতে পারেন। সো এই ছিল মোটামুটি আমাদের শপলিকের একটা ডেমনস্ট্রেশন। সো আশা করি আপনাদের প্রোডাক্টটা পছন্দ হয়েছে। সো থ্যাংক ইউ, দ্যাটস অল ফ্রম সাইড। থ্যাংক ইউ, বাই বাই।